অবশেষে অগস্তি পরিবারের চক্রান্তের জাল ছিঁড়ে মহামান্য আদালতে কাঠগড়ায় দাঁড়ালো সত্যের জয়। যে চিকিকে চোর, প্রতারক আর নষ্ট মেয়ে বলে জেলের ঘানি টানানো হয়েছিল, সেই চিকির ভাগ্য আজ কিভাবে এক পলকে বদলে গেল। কোর্টের ভেতরে খলনায়িকা সিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাদের হিরো আইনজীবী রাম এমন কি প্রশ্ন করল যার কারণে পুরো মামলার মোড় ঘুরে গেল। নিজের করা কেস নিজের মুখে প্রত্যাহার করে কেন সিয়া বলতে বাধ্য হলো চিকি সম্পূর্ণ নির্দোষ? বাড়ির বাইরে বের হওয়ার ঠিক আগের মুহূর্তে রামসিয়াকে কোন গোপন সিসিটিভি ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেইল করেছিল। অন্যদিকে কোর্ট থেকে সসম্মানে খালাস পেয়ে চিকি যখন দাদিমার পা ছুতে গেল, তখন দাদিমা কামিনী দেবী পা সরিয়ে নিয়ে কোনো নতুন বিষ ছড়ালেন, আর দাদিমার এই নোংরামি দেখে দাদাবাবু রেগে গিয়ে কামিনী দেবীকে কোনো চরম অভিশাপ দিলেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সবথেকে প্রিয় ধারাবাহিক ভালোবাসি তোমায় এর ১৩২তম পর্বের ধামাকা এক্সপ্লেনেশন। আজকের ভিডিওর প্রতিটা সেকেন্ডে রয়েছে রামের মাথা ঘুরিয়ে দেওয়া বুদ্ধি, সিয়ার মুখ চুন হওয়া এবং সুগন্ধা দেবীর চোখের আনন্দাশ্রু। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ আজ অন্যায়কারীদের অহংকার মাটির সাথে মিশে গেছে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় আদালতের ভেতর, যেখানে অগস্তি বাড়ির ছোট বড় সকল সদস্য আগেই হাজির হয়ে গেছে, কিন্তু যার জন্য এই মামলা সেই চিকি তখনও কোর্টে এসে পৌঁছায়নি। সবাই যখন চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে, ঠিক তখনই পুলিশ অফিসাররা লকআপ থেকে চিকিকে নিয়ে কোর্টরুমের ভেতরে হাজির হন। চিকিকে দেখা মাত্রই কোর্টের ভেতরের পরিবেশ যেন এক নিমেষে ভারী হয়ে ওঠে। তার সেই মলিন চেহারা, উস্কো খুস্কো চুল আর মনমরা মুখ দেখে সুগন্ধা দেবী ও দাদাবাবুর চোখ আবেগে ভিজে ওঠে। পরিবারের সবাই এক এক করে চিকির দিকে তাকিয়ে থাকে, আর অসহায় চিকি নিজের চোখের জল ধরে রাখতে না পেরে অঝরে কাঁদতে থাকে। সে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার জীবনসঙ্গী রামের দিকে তাকিয়ে থাকে, যেন রামের চোখেই সে নিজের মুক্তির আলো দেখতে পাচ্ছে। কিন্তু ওদিকে নিষ্ঠুর দাদিমা কামিনী দেবী এবং কুটিল মাধবী মনে মনে অত্যন্ত খুশি হয়ে চিকির কঠিন শাস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই জজ সাহেব আসন গ্রহণ করতেই আদালতের নিয়ম অনুযায়ী সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে। এরপর জজ সাহেব আদালতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার নির্দেশ দেন। জজ সাহেবের অনুমতি পাওয়া মাত্রই আমাদের স্মার্ট ও ড্যাশিং উকিল রাম অগস্তি নিজের আসন থেকে উঠে দাঁড়ায়। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মহামান্য জজ সাহেবকে উদ্দেশ্য করে বলে, জজ সাহেব, এই কেসটি সম্পূর্ণ ওপেন এবং পরিষ্কার। এখানে অযথা আর্গুমেন্ট বা লম্বা তর্ক করার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এই মামলার মূল অভিযোগকারী মিস সিয়া সেনাপতিকে কিছু জরুরি প্রশ্ন করতে চাই। রামের মুখ থেকে নিজের নাম শোনার সাথে সাথে দর্শক আসনে বসে থাকা সিয়ার মুখের রং যেন এক পলকে ফ্যাকাশে হয়ে যায়। তার বুক দুরু দুরু কাঁপতে শুরু করে। জজ সাহেব রামের আবেদন মঞ্জুর করে বলেন, পারমিশন গ্র্যান্টেড। সিয়া তখন কাঠগড়ার দিকে এগিয়ে যাওয়ার আগে ভয়ে ভয়ে দাদিমা কামিনী দেবীর দিকে তাকায়। দাদিমা তাকে অভয় দিয়ে চোখের ইশারায় উৎসাহ দেন যে, তুই এগিয়ে যা, ভয় পাস না। সিয়া এসে কাঠগড়ায় দাঁড়ালে রামবাগের মতো তার সামনে গিয়ে দাঁড়ায় এবং তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করে, আচ্ছা মিস সিয়া, সেনাপতি, আপনি পুলিশ রিপোর্টে দাবি করেছেন যে আমার ক্লায়েন্ট মিসেস চিকি আপনার ওপর দিয়ে সজোরে গাড়ি চালিয়ে আপনাকে জ্যান্ত মেরে ফেলার চেষ্টা করেছে, আর সেই কারণেই আপনার হাতে এবং মাথায় এই মারাত্মক আঘাত লেগেছে। আমি কি ঠিক বললাম? আমার ক্লায়েন্ট কি সত্যি আপনাকে খুন করতে চেয়েছিল, এবং আপনি যে তার বিরুদ্ধে এই গুরুতর মামলা করেছেন তা কি শতভাগ সত্য? রামের এই ধারালো প্রশ্নের সামনে সিয়া একদম পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। রাম তখন সিয়াকে আরও চেপে ধরে বলে, কি হলো মিস সেনাপতি, আপনি চুপ হয়ে আছেন কেন? আমার প্রশ্নের জবাব দিন, কিছু তো বলুন। রামের এই ধমক শুনে সিয়া আর সহ্য করতে না পেরে জাজ সাহেবের দিকে তাকিয়ে এক ঝটকায় বলে ওঠে, না, চিকি আমাকে মারার চেষ্টা করেনি। সিয়ার মুখ থেকে এই না শব্দটা শোনার সাথে সাথে দাদিমা কামিনী দেবীর চোখ কপালে উঠে যায়। রাজেন্দ্রবাবু এবং কুটিল মাধবী সহ পরিবারের বাকি সদস্যরাও নিজেদের কানকে বিশ্বাস করতে পারে না যে সিয়া নিজে পুলিশ ডেকে চিকিকে জেলে পুরল। সে আজ ভরা আদালতে নিজের কেস নিজেই উল্টে দিচ্ছে দেখে কেউ কিছুই বুঝতে পারছিল না। ওদিকে দাদাবাবু, রামের মা সুগন্ধা দেবী এবং রামের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট জেসি খুশিতে মনে মনে হাততালি দিতে থাকে। সিয়া তখন নিজে থেকেই জজ সাহেবকে হাতজোড় করে বলে, মহামান্য জজ সাহেব, এখানে চিকির কোনো দোষ নেই, চিকি সম্পূর্ণ নির্দোষ। বন্ধুরা, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে হঠাৎ করে এই বিষাক্ত সাপ সিয়া কিভাবে সোজা মানুষ হয়ে গেল? রাম এমন কি জাদু করল যার কারণে সিয়া নিজেই সব সত্যি বলতে বাধ্য হলো? তো চলুন
এবার যাওয়া যাক সেই রোমাঞ্চকর ফ্ল্যাশব্যাকে। আদালতে আসার ঠিক কিছু সময় আগে সিয়া যখন ব্যান্ডেজ বেঁধে গাড়ি নিয়ে কোর্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল, ঠিক তখনই সিংহের মতো তার পথ আটকে দাঁড়ায় রাম। রাম মুচকি হেসে বলে, আচ্ছা সিয়া, তুমি যে চিকির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছ, আজ তো কোর্টে তার আসল সাক্ষী প্রমাণ হবে। তো তুমি সেখানে সত্যি কথাই বলবে তো? চিকি কি সত্যি তোমাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল? সিয়া তখন অহংকার করে বলে, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে রাম, এটা তো একদম সত্যি কথা। ঠিক তখনই রাম নিজের পকেট থেকে একটি স্মার্টফোন বের করে সিয়ার চোখের সামনে ধরে স্ক্রিনের দিকে তাকাতেই সিয়ার পায়ের তলার মাটি সরে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বরং সিয়া নিজে নির্জন রাস্তায় নিজের গাড়িটিকে ইট দিয়ে আঘাত করে ভাঙছে এবং নিজের হাতে ও মাথায় নিজেই নাটক করে ব্যান্ডেজ বাঁধছে। সিয়া কিছুতেই ভেবে কুল পাচ্ছিল না যে এই গোপন রেকর্ড রামের কাছে কিভাবে আসলো। সিয়া যখন আতঙ্কে কাঁপছে, ঠিক তখনই রাম এক ঝটকায় ফোনটি তার হাত থেকে কেড়ে নেয়। রাম কড়া গলায় বলে, ভাবছো তো এই ভিডিও কোথা থেকে এলো? এই ভিডিওটা হচ্ছে ওই নির্জন রাস্তার পাশে থাকা একটি দোকানের গোপন সিসিটিভি ফুটেজ, যেখান থেকে তোমার এই নোংরা সাজানো নাটকের প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে গেছে। তোমার এই হাত ভাঙা, মাথায় আঘাত, সবকিছু যে তোমার নিজের হাতে করা রূপক নাটক, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। এখন তুমি নিজেই ভেবে নাও, তুমি কোর্টে গিয়ে কি করবে? তুমি যদি জাজ সাহেবের সামনে গিয়ে বলো যে এই ঘটনার সাথে চিকির কোনো সম্পর্ক নেই এবং সে নির্দোষ, তবেই ভালো। আর যদি তা না বলো, তবে আমি সোজা জজ সাহেবের চোখের সামনে এই ভিডিও প্লে করে দেব, আর তখনই হবে আসল খেলা। তোমাকে এই জালিয়াতির অপরাধে সোজা জেলের ভেতরে চক্কি পিষতে হবে। এই কথা বলে রাম যখন ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে, সিয়া তখন ভয়ে ও অপমানে রাম রাম বলে চিৎকার করতে থাকে। রাম পেছনে ফিরে তাকালে সিয়া কান্নাকাটি শুরু করে। রাম তখন শেষ হুঁশিয়ারি দিয়ে বলে, তোমার হাতে এখন একটাই মাত্র রাস্তা খোলা আছে। আমি যা বলবো কোর্টে গিয়ে ঠিক তাই করবে। তুমি বলবে আমি যে কমপ্লেন বা অভিযোগগুলো দিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ ভুলবশত বা ভুল বোঝাবুঝির কারণে দিয়েছি। চিকি একদম নির্দোষ এবং এই কেস আমি এখনই সাথে সাথে তুলে নিচ্ছি। এই বলে রামবীরের মতো কোর্টের উদ্দেশ্যে রওনা দেয় এবং এভাবেই রাম নিজের বুদ্ধিতে সিয়ার অহংকার চূর্ণ করে দেয়। ফ্ল্যাশব্যাক শেষ হতেই আমরা আবারও ফিরে আসি বর্তমানে কোর্টরুমের ভেতরে। দাদিমা তখনও সিয়াকে চোখ রাঙিয়ে ফিসফিস করে বলছেন, সিয়া কি বলছিস এসব পাগলির মতো? ওদিকে কুটিল মাধবী দাদিমার কানে ফিসফিস করে বলে, মা এই সিয়া তো দেখছি কাজের সময় পুরো পোল্টি মেরে দিল, এখন আমাদের কি হবে? রাজেন্দ্রবাবু অবাক হয়ে বলেন, মা তাকে তো কেউ এগুলো বলার জন্য জোর করেনি, ও নিজে থেকেই বলছে। তখনই জজ সাহেব হাতুড়ি পিটিয়ে বলেন, অর্ডার অর্ডার, আপনারা সবাই শান্ত হয়ে নিজের আসনে বসুন। জজ সাহেব তখন সিয়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, মিস সিয়া সেনাপতি, আপনি আদালতে দাঁড়িয়ে যা বলছেন ভেবেচিন্তে সজ্ঞানে বলছেন তো? সিয়া তখন কাঁদো কাঁদো মুখে বলে, হ্যাঁ জজ সাহেব, আমি ভুলবশত চিকির নামে মিথ্যা অভিযোগ করে দিয়েছিলাম। আমার এই অবস্থার জন্য চিকি বিন্দুমাত্র দায়ী নয়, ও সম্পূর্ণ নির্দোষ। সিয়ার মুখে এই জবানবন্দি শুনে চিকির চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ইংলিশ মিডিয়াম এত বড় অলৌকিক কাণ্ড ঘটিয়ে দেবে। ওদিকে সুগন্ধা দেবী ও নিধি খুশিতে হাসতে থাকে। জাজ সাহেব তখন সিয়াকে কড়া গলায় ধমক দিয়ে বলেন, আপনি কি জানেন যে মিথ্যা অপবাদ দিয়ে কোনো নির্দোষ মানুষকে ফাঁসিয়ে কোর্ট পর্যন্ত টেনে আনা আইনত দণ্ডনীয় অপরাধ? সিয়া তখন ভয়ে জজ সাহেবের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলে, আমাকে দয়া করে ক্ষমা করে দিন জজ সাহেব, আমি আসলে অ্যাক্সিডেন্টের পর ভয় পেয়ে ভুল করে চিকির বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম, কিন্তু চিকি নির্দোষ। রাম তখন মুচকি হেসে সিয়াকে বলে, ধন্যবাদ মিস সিয়া সেনাপতি, এবার আপনি কাঠগড়া থেকে আসতে পারেন। সিয়া মুখচুন করে নিজের আসনে ফিরে যায়। জজ সাহেব তখন রামকে বলেন, মিস্টার রাম অগস্তি, আপনি আপনার আসনে বসুন। রাম গিয়ে নিজের চেয়ারে বসলে চিকি এক পলক গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা নিয়ে রামের চোখের দিকে তাকায়। তাদের এই চোখের চাহনিতে যেন জন্মজন্মান্তরের এক খাঁটি ভালোবাসার টান ফুটে ওঠে। এরপর জজ সাহেব তার ঐতিহাসিক রায় ঘোষণা করে বলেন, মিসেস সিয়া সেনাপতি জকি অগস্তিকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করছে এবং তাকে সমস্ত মিথ্যা মামলা থেকে সসম্মানে খালাস দেওয়া হলো। এই ঐতিহাসিক সিদ্ধান্ত শুনিয়েই জজ সাহেব তার এজলাস ত্যাগ করেন। কোর্ট শেষ হতেই চিকি আনন্দের অশ্রু মুছতে মুছতে সোজা রামের কাছে ছুটে আসে এবং অপলক দৃষ্টিতে রামের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই দাদাবাবু ও সুগন্ধা দেবী সেখানে এগিয়ে আসেন। চিকি পরম ভক্তিতে প্রথমে দাদাবাবুর পা ছুঁয়ে সালাম করে আশীর্বাদ নেয়, আর সুগন্ধা দেবী আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে চিকিকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠেন। সুগন্ধা দেবী চিকির চোখের জল মুছে দিয়ে আবেগঘন গলায় বলেন, আমি খুব খুশি হয়েছি মা, আমি জানতাম যে আমার দেবী মা সব অন্যায়ের বিচার
বিচার করে সবকিছু ঠিকঠাক করে দেবে। দেবীমাকে কোটি কোটি ধন্যবাদ। এই বলে সুগন্ধা দেবী পরম স্নেহে চিকির কপালে একটি ভালোবাসার চুমু এঁকে দেন। নিধিও আর লোভ সামলাতে না পেরে চিকিকে জড়িয়ে ধরে আনন্দের কোলাকুলি করতে থাকে। ওদিকে এই দৃশ্য দেখে সিয়া আর দাদিমা কামিনী দেবী রাগে একদম ভেতরে ভেতরে ফেটে পড়ছিলেন। দাদিমা যখন রাগে ফুঁসতে ফুঁসতে সবার আগে কোর্ট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই চিকি পেছন থেকে ডাক দিয়ে বলে, দাদিমা একটু দাঁড়ান। চিকি দাদিমার সামনে গিয়ে অত্যন্ত নম্রভাবে বলে, দাদিমা আজ তো আমি আইনের চোখে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ হয়ে গেলাম, এখন তো আপনি আমাকে একটু আশীর্বাদ করবেন। এই বলে চিকি যখনই দাদিমার পা ছুতে যায়, অহংকারী দাদিমা এক ঝটকায় নিজের পা পেছনের দিকে সরিয়ে নেন। দাদিমা নিষ্ঠুর গলায় কটাক্ষ করে বলেন, কোর্টে মিথ্যা কথা বলানোর জন্য তুই নিশ্চয়ই সিয়াকে কোনোভাবে ফাঁসিয়েছিস, তাই না? তুই একটা মস্ত বড় জাদুকর। দাদিমার এই নোংরা আচরণ দেখে দাদাবাবুর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। দাদাবাবু ভরা কোর্টের বারান্দায় গর্জে উঠে বলেন, কামিনী, তুমি যেমন ঘরের ভেতরে কুটিল, ঠিক কোর্টের ভেতরে এসেও তোমার চরিত্রটা একই রকম নোংরা রয়ে গেল। নিজের চরিত্রটা আগে ঠিক করো কামিনী। আর হ্যাঁ, চিকি যদি সত্যিই কোনো ভুল বা অপরাধ করত, তবে দেশের আইন আর কোর্ট তাকে ঠিকই শাস্তি দিত। দাদিমা কামিনী দেবীর পুরো শরীর যেন রাগে এবং হিংসায় আবারও দাও দাও করে জ্বলে ওঠে। আর এই চরম উত্তেজনার মাঝেই শেষ হয় আজকে এই দুর্দান্ত পর্ব। বন্ধুরা, চিকি তো বাড়িতে ফিরে আসলো, কিন্তু এবার আমাদের মনে কিছু বড় বড় প্রশ্ন উঁকি দিচ্ছে। চিকি সম্মানে বাড়ি ফেরার পর দাদিমা আর কুটির মাধবী কি তার বিরুদ্ধে নতুন কোনো ফাঁদ পাতবে? রাম কি পারবে সিয়াকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? আপনাদের কি মনে হয়? জলদি জলদি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে উৎসাহ বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।